আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। গতকাল রাতে একটু আলুর ভর্তা খেতে ইচ্ছে করলো, তাই একদম কাঁচামরিচ ভেজে পেঁয়াজ ভেজে আলুর ভর্তা করছি সরিষার তেল দিয়ে। আর আমার প্রায় সময় আলুর ভর্তা খেতে ইচ্ছা করে, আমার অনেক পছন্দের একটা খাবারের মধ্যে হচ্ছে আলুর ভর্তা একটা। তো আসলে অন্য কিছু ছিল, কিন্তু মনে হলো যে আলুর ভর্তাটা করি তাহলে একটু ভাত খেতে ভালো লাগবে। আর হচ্ছে যে একটা গাছ এনেছি, আসলে আমি সময় সুযোগ করে ভিডিও করতে পারিনি। আমাদের বোম্বাই মরিচ গাছ আপনাদের সাথে শেয়ার করবো, একদম বাংলাদেশি ফ্লেভারের বোম্বাই মরিচ। তো সেটা দিয়ে আলুর ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই জন্যই মূলত রাত্রের বেলা আলুর ভর্তা করার প্রিপারেশন নিছি। আর মাহিরার বাবাও বাসায় ছিল, বলতেছিল যে কিছু করো, শুধু তরকারি ভালো লাগতেছে না। তো মূলত এই জন্য আলুর ভর্তাটা আর কি করলাম, আর খেতে বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো এই তো আলুর ভর্তা রেডি করে প্রসেসিং করে রেখে দিচ্ছি। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি, তারপরে মাহিরাকে কি নাস্তা দিব। ও প্রতিদিন রুটি খেতে চায় না, অনেক নয়েজ করে আমার মেয়েটা যখন আমি মোবাইলটা নিয়ে একটু বসি, মানে এত বিরক্ত করে, মানে বলার বাহিরে। তো ওকে নুডলস রান্না করে দিছি আর আজকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করব। খোলা বাজারে যাব, দেখি কি কিছু কেনাকাটা করা যায় কি না। অনেক দিন ধরে যাবো যাবো বলতেছি, বাট যাওয়া হয় না। তো আজকে খোলা বাজারে যাব, এর জন্য হচ্ছে তাড়াতাড়ি সকাল সকাল উঠেই রান্না বসাই দিছি। তো আসলে যেহেতু কারেন্টের চুলা, আমাদের বড় পাতিল নেই, তো আজকে হচ্ছে এই চুলায় রান্না করব। তো এই কড়াইতে আজকে খিচুড়ি রান্না করব। অনেক ভয় পেয়ে পেয়ে রান্না করছি, তার কারণ হলো আমার পাতিল ছোট, আমরা মানুষ হচ্ছি 5 জন, মানে হয় নাকি না হয়। বাট আসলে হয়েছে, খিচুড়ির পরিমাণও বেশি হয়েছে, পরের দিনও আমরা খেতে পারছি বাসি খিচুড়ি। তো যাই হোক, গরম মশলা দিয়ে দিচ্ছি। তো একটু খিচুড়ি রান্না করবো, তো গরম মশলাটা দিয়ে দিলাম। দেখেন আমি কাজ করতে বসছি, আমার মেয়ে অন্য রুমে যায় কান্না করতেছে। সে নাস্তা খাবে না, কিছু খাবে না, আমি এখন তার খাবারটা খেয়ে ফেলছি, এখন সে অন্য রুমে যায় কান্না করতেছে। এই অবস্থা আর কি চলে আমার সাথে। তো এরকম কার কার বাচ্চা করে কমেন্টস করে জানাবেন। তো আসলে প্রতিদিন রান্নাবান্না করতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। তারপরেও কিছু করার নেই, এখন যেহেতু বাসায় আছি, তো প্রতিদিনের রান্নাটা প্রতিদিনই করার চেষ্টা করি। আর মাহিরার বাবার টানা 1 সপ্তাহ বিকাল টাইমে কাজ ছিল না, তো এর জন্য হচ্ছে যে আরও একটু বেশি ভালো মন্দ করার চেষ্টা করছি। বাট আমাদের কারেন্টের চুলার জন্য আমরা ভালো মন্দ খেতে পারি না, সত্যি কথা বলতে। ওইরকম কড়াই বসাতে পারি না, পাতিলা বসাতে পারি না। এই বাসায় আসার পরে যে আমি টেনশনে অল্প অল্প করে চাল দিচ্ছিলাম, যে হয় না কি হবে না। তো যাই হোক, একটু রান্নাটা সেরে তারপরে হচ্ছে এখন মাহিরাকে নিয়ে বের হব। সে আমাকে দেখেন বাহিরে যাওয়ার জন্য পায়ে জুতা পরাই দিয়েছে, মানে চলো, মানে বাহিরে চলো, বাহিরে যাওয়াটা হচ্ছে ফ্যাক্ট, অন্য কিছু আর কোনো ফ্যাক্ট না। তো সে খুব খুশি, আজকে একটা নতুন গেঞ্জি পরে বের হয়েছে সে। ওদিন তার বাবার সাথে যায় এরকম শপিং করে নিয়ে আসছে। তো আমি রুমের দরজা তালা টালা দিয়ে তারপরে বের হলাম। আর আমাদের এই বাসাটার পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগে, অনেক বড় মানে বিল্ডিং, তো এর জন্য হচ্ছে পরিবেশটাও ভালো। তো এত রৌদ্র ছিল, মানে গরমে বের হয়ে 2 মা মেয়ে অস্থির হয়ে গেছি। তো এইখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম, যে রাস্তা পার হবো, এই জন্য আমরা ওয়েট করতেছিলাম মাহিরাকে নিয়ে। তো মাহিরা হচ্ছে বলতেছে, আম্মু অনেক গরম, তুমি কি আজকে পানি নিয়ে আসেনি? আমি বলি কি, না, প্রতিদিন পানি নিয়ে আসি, আজকে আছে তোমার জন্য আর পানি নিয়ে আসতে পারিনি। তো এই দেশের ওয়েদার মানে আপনি বুঝবেন না, এই যখন বের হবেন তখন রৌদ্র যখন গায়ে পড়বে তখন অনেক গরম, আর হচ্ছে যখন মনে করেন একদিক দিয়ে রৌদ্র পড়তেছে আর একদিক দিয়ে ছায়া পড়তেছে, ওই ছায়ার জায়গায় আবার অনেক ঠান্ডা। তো বাজারে গিয়ে দেখি যে আমার মামি শাশুড়ির সাথে দেখা হয়ে গেছে। তো আমার মামি শাশুড়িরাও বাসা চেঞ্জ করছে, মূলত আমরা যেই বাসা ছেড়ে আসছি ওই বাসাটাই আমার মামি শাশুড়িরা নিয়েছে। ওনার এক ছেলে এক মেয়ে, তো ওনাদের জন্য আসলে ওইরকম বাসাটা একদম পারফেক্ট ছিল, তো ওনারাই নিয়েছে। তো দেখা হওয়ার পরে তো আমি বললাম যে ভালোই হলো। তো উনিও আসলে ঘরের জন্য, আসলে একটা সংসার যখন আলাদা হয় অনেক কিছুর প্রয়োজন হয়, যদিও আমার এখন আলাদা সংসার হয় না। তো যাই হোক, ওই মামি ঘরের জিনিসপত্র কেনার জন্য আসছে, তারপরে হচ্ছে ওই মামাতো ননদও আসছিল। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম, ওনারা টুকটাক কিনতেছিল, অবশ্য আমিও কিন্তু ওনাদের পাল্লায় পরে কেনাকাটা করছি, মানে দেখে পছন্দ হয়েছে। যদি আমার ওই সাইডে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, মূলত আসলে আমি গাছ কেনার জন্য গেছিলাম আর কি। তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতেছিলাম, বাট আমার পছন্দের মতো একটা গাছও আমরা মিলাইতে পারি নাই। তো এখানে হচ্ছে ফলের এই বাজারে কিন্তু আপনি A to Z সব পাবেন। তো আসলে আমি এই কর্নারে আসছি হচ্ছে যে চেরি নিব, চেরি সিজন শেষ হয়ে যাচ্ছে। তো বাজারে গেলে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, হাঁটতেও ভালো লাগে, বাট প্রচণ্ড গরম পড়তেছিল। তো এখানে বড়ি দেখলাম,
তো আমি আসলে ভয় করে কিনি নাই, যে খেতে পারি নাকি না পারি। আরেকদিন আসলে কিনবো, যে দেখি ইতালিয়ান বড়ি কেমন। আসলে এটা নাম দিছে বড়ই এখানে আমাদের বাঙালিরা, আসলে মূলত বড়ই না। তো আমার এই শার্টটা পছন্দ হয়েছিল, বাট আমি কিনি নাই। তার কারণ হচ্ছে যে আসলে আমার বাসায় অনেক কাপড় আর হয়ে গেছে। তো এইখানে হচ্ছে যে বাসায় আসার পরে এখন খাবো। খাবার আগে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করছি, আমরা ছবি তোলার জন্য, আসলে আমার কাভার ফটো দেওয়ার জন্য আর কি, ব্লগের। তো এর মধ্যে দিতে যায় ঠাস করে পড়ে গেছে। আবার প্লেট নতুন করে চেঞ্জ করে আবার নতুন করে বসায়া তারপরে আর কি এখানে প্রসেসিং করতেছিলাম। তো এই তো ছিল আমার ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার নতুন এই যে আমাদের আদরের মাহিরা বলে দিছে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আশা করি থাকবেন। তো আজকে হচ্ছে গরুর গোশত রান্না করছি, একটুখানি কোরবানির গরুর গোশত আমাদেরকে গিফট করছে, তো মোটামুটি ভালোই। তো সেটা দিয়ে আজকে হচ্ছে যে আমরা খাবো। আর কোরবানির গোশতের অন্যরকম একটা ফ্লেভার থাকে, যেটা সত্যি কথা আলহামদুলিল্লাহ। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।